সম্বন্ধে বেসিক যে ইন্ট্রোডাকশন সেগুলো দিয়েছিলাম, তোমরা হয়তো এগুলো নোট ডাউন করে নিয়েছো, আর নতুন করে এগুলো বলার দরকার নেই কিছু। হাইড্রোকার্বন মানে আমি বলে দিয়েছিলাম স্যাচুরেটেড কি আনস্যাচুরেটেড কি, তারপরে আমি আবার তোমাদের যা বলেছিলাম কি না, তারপরে স্যাচুরেটেডের যে তার জেনারেল ফর্মুলা কি, এগুলো তোমাদের এক্সামে কোশ্চেন আসতে পারে। তার কি অ্যালকেনের জেনারেল ফর্মুলা কি, অ্যালকিনের জেনারেল ফর্মুলা কি, তারপরে বেসিক যে নেম রিয়েকশন যে তাদের যে নোমেনক্লেচার হয়, যখন অ্যালকোহল হয় তখন অল বলা হয়, অ্যালডিহাইড হলে অ্যাল, কিটোন হলে ওন, অ্যাসিড হলে ওইক অ্যাসিড, অ্যামাইড, সেরকম অ্যাসিড ক্লোরাইড, এগুলো বলেছিলাম। আর একটু তোমাদের বলে দিয়েছিলাম কি না কিভাবে নোমেনক্লেচার করবে, মনে করো অ্যালকোহল গ্রুপ আছে তখন কিভাবে তাকে নোমেনক্লেচার করবে। আর একটা পার্ট তোমাদের যেটা মেন পার্ট বলেছিলাম যে কাকে তুমি ডিগ্রি অফ হাইড্রোজেন, প্রাইমারি কার্বন, সেকেন্ডারি কার্বন, টারসিয়ারি, কোয়াটারনারি কার্বন, কিন্তু প্রাইমারি হাইড্রোজেন, সেকেন্ডারি হাইড্রোজেন, টারসিয়ারি হাইড্রোজেন হয় কিন্তু কোয়াটারনারি হাইড্রোজেন হয়নি। এগুলো আমি তোমাদের আলোচনা করে দিয়েছি, ঠিক আছে। আর একটু আগে আমি তোমাদের এখানেই ক্লাস ছেড়েছিলাম, যেখানে বলা হয়েছিল কি ধরো ইথেন রয়েছে, তাকে তুমি কিভাবে প্রিপারেশন করবে, তার রিয়েকশন কি হয়, তার প্রোডাক্ট কি হয়, এবং ফাইনালি সেই প্রোডাক্টের যে ইউটিলিটি সেটা আমাদের দেখা উচিত। বুঝতে পারছো? সো দেখো, এখন আমরা যে পার্টটা দেখবো সেই পার্টটা হচ্ছে কি না প্রিপারেশন। সো প্রিপারেশন যখন দেখবো, এখানে আমি প্রিপারেশন লিখছি। সো প্রিপারেশন অফ অ্যালকিনের প্রিপারেশন দেখবো, ঠিক আছে। সো প্রিপারেশনস অফ অ্যালকেন যখন আমরা দেখবো, তখন অনেকগুলো তোমাদের যে এনসিইআরটি বইয়ে রয়েছে সেখানে প্রিপারেশন, প্রথম যে প্রিপারেশন রয়েছে সেই প্রিপারেশনটা হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট প্রিপারেশন, যেটা হচ্ছে কি তোমার কাছে যদি কোনো অ্যালকিন থাকে, আনস্যাচুরেটেড অ্যালকিন, CH2 ডবল বন্ড CH2, এরকম একটা আনস্যাচুরেটেড অ্যালকিন থাকে, এই অ্যালকিন থেকে কি করা হয় জানো তো না, হাইড্রোজেনেশন রিয়েকশন করা হয়। এইরকম একটা মেটাল দেওয়া হয় তোমাদের সুবিধা রাখার জন্য। এই মেটালে এইখানে একটা হাইড্রোজেন থাকে, এখানে একটা হাইড্রোজেন থাকে, এই ডবল বন্ডটা উঠে ওই হাইড্রোজেনটা অ্যাটাচ হয়ে যায়, দিয়ে এখানে CH3 ফরমেশন হয়, ঠিক আছে। সো এই যে মেটাল দেওয়া হয়, এই মেটাল কি কি থাকে, প্লাটিনাম থাকতে পারে, প্লাটিনাম থাকতে পারে, অ্যান্ড নিকেল থাকতে পারে। সো এইখানে হাইড্রোজেন পার মেটাল লেখা হয়, মেটাল প্লাটিনাম, প্লাটিনাম, নিকেল। এনসিইআরটি বইয়ে কি মেনশন করা আছে জানো তো, যে প্লাটিনিয়াম আর প্লাটিনিয়াম যখন লেখা থাকে না, মানে যখন রিয়েকশনে পার্টিসিপেট করে তখন তাদের রুম টেম্পারেচারে রিয়েকশনটা হয়। কিন্তু যদি তুমি নিকেল ইউজ করো, এটা কি, এটা রুম টেম্পারেচার প্রেসার যদি দাও তাহলে তোমার হাইড্রোজেন এডিশনটা হবে, কিন্তু নিকেল যদি তুমি ইউজ করো তাহলে কিন্তু তার হায়ার টেম্পারেচার, একটু কম্পারেটিভলি হায়ার টেম্পারেচার লাগে। তো ঠিক সেইভাবে অ্যালকিন প্রিপারেশন করা হয়। এটা হচ্ছে একটা ফার্স্ট অ্যালকেনের আমরা কি দেখলাম, যে হাইড্রোজেনেশন করে আমরা অ্যালকিন প্রিপারেশন করছি। তোমরা আরেকটু ছোট পয়েন্ট একটু আমি তোমাদের অ্যাডভান্স করে দিচ্ছি। ধরো এখানে তোমার কাছে CH ট্রিপল বন্ড CH আছে, তো এটা ফার্স্ট ওয়ান মলিকুল হাইড্রোজেন মেটাল দিয়ে CH2 হয়, মানে অ্যালকাইন থেকে অ্যালকিন, অ্যালকিন থেকে অ্যালকেন ফরমেশন হয়, যেটা কিন্তু তোমাদের মাধ্যমিকের বইও ছিল, এটা সেরকম কিছু নয়। এটা ফার্স্ট, এটা মনে রাখবে এবং নোট ডাউন করে নিবে। ফার্স্ট একটা আমি প্রিপারেশন দেখালাম মেটালের সাথে। সেকেন্ড আরেকটা প্রিপারেশন যদি তোমরা দেখো, সেই সেকেন্ড প্রিপারেশন যে পার্টটা রয়েছে সেই পার্টটা কোনটা না, সেই পার্টটা যদি আমরা দেখি সেখানে কি না ফ্রম অ্যালকিল হ্যালাইড। দেখো এটা একটু কিন্তু ইম্পর্টেন্ট। কেন আমি বলছি অ্যালকিল হ্যালাইড, কারণ ধরো তোমার কাছে একটা কি রয়েছে না CH3, এটা কি না, এটা হচ্ছে আমার কি না ইথেন। ইথেনকে ইথেনে যদি একটা হাইড্রোজেন রিপ্লেস বাই কি করব না হ্যালাইড গ্রুপ, মনে করো এক্স গ্রুপ দ্বারা রিপ্লেস করলাম, ক্লোরিন হতে পারে, ব্রোমিন হতে পারে, আয়োডিন, এক্সেপ্ট ফ্লোরিন। ফ্লোরিন হয় না, মেনশন করা আছে তোমরা দেখতে পারো গিয়ে, যে ওখানে ফ্লোরিন লেখা হয় না, কিন্তু ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন হয়। সো এটা কি হয় না, এই যে CH3 CH2, আর এখানে কি হয় না Cl, অথবা তুমি একটা হ্যালাইড অ্যাটম দিলে, তাহলে এটা কি হ্যালো অ্যালকিন ফরমেশন হলো। এই যে হ্যালো অ্যালকিনটা ফরমেশন হয়েছে, তো এই হ্যালো অ্যালকেন থেকে কিভাবে তুমি অ্যালকিন করবে সেটাই তোমাকে করতে হবে। এই হ্যালো অ্যালকেন থেকে তুমি কিভাবে অ্যালকিন করবে সেটা তোমাকে জানতে হবে। তো হ্যালো অ্যালকেন থেকে যখন তুমি অ্যালকিন করবে, তখন তোমাকে যে পার্ট মনে রাখতে হবে সেটা কি না জিঙ্ক ডাইলুট HCl। তার মানে কি না, এখানে যদি তুমি জিঙ্ক ডাইলুট HCl দিয়ে দাও, ডাইলুট HCl, জিঙ্ক ডাইলুট HCl, তো তোমার হ্যালো অ্যালকেন ফরমেশন হয়ে যাবে, CH3 ফরমেশন হয়ে যাবে।
এই জিঙ্ক ডাইলিউট HCl দিলেই তোমার কিন্তু হ্যালো অ্যালকেন ফর্মেশন হয়। তাহলে আমরা দুটো করলাম, যে এই যে হাইড্রোজেন রিপ্লেস বাই ক্লোরিন যেভাবে ফর্মেশন হয় এটা হচ্ছে কি হ্যালোজেন অ্যাটম, আর এই হ্যালোজেন অ্যাটমটাকে যখন এই হ্যালোজেন কম্পাউন্ড বা ক্লোরোইথেন যাকে বলছি, সেই ক্লোরোইথেনে যদি জিঙ্ক HCl দিই তখন CH3 ফর্মেশন হয়ে যায়। ঠিক আছে, সো সেইভাবেই যদি আমি আরেকটু দেখি না, মনে করো এখান থেকে আমি কি কি ফর্মেশন করতে পারি, ধরো এটা আমি ইথেন করলাম, ঠিক সেভাবে যদি আমি একটা হ্যালোজেন অ্যাটম নিই, এই পার্টটা আমি আর রাখছি না ভাই, এটা তো তোমার দরকার নেই, কারণ আমাদের হ্যালাইড থেকে ফর্মেশন করছি। তাহলে এইরকম যদি আমি সেকেন্ড নিই তাহলে কি হবে না CH3 CH2 এখানে যদি আমি Cl নিই, এখানেও আমি যদি জিঙ্ক HCl দিই, জিঙ্ক HCl, কিন্তু মনে রাখবে যে HClটা ইউজ করা হয় সেটা ডাইলিউট HCl ইউজ করা হয়। ঠিক আছে, না ডাইলিউট HCl, এটা নোট ডাউন করে রাখবে। তো তোমাদের যে প্রোডাক্ট হবে সেটা হচ্ছে CH3 CH2H মানে CH3। তাহলে তোমার এটা যেমন ইথেন ফর্মেশন করলাম, ঠিক সেভাবে আমি প্রোপেন ফর্মেশন করে দিলাম। বোঝা যাচ্ছে? তো আমাদের দুটো পার্ট হয়ে গেল, একটা হচ্ছে কি না ফ্রম আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন, আর সেকেন্ডটা কি হলো না ফ্রম হ্যালাইড থেকে ফর্মেশন করলাম। এর পরের যেটা রয়েছে সেটা কিন্তু ইম্পর্টেন্ট পার্ট। দেখো পরের যে প্রিপারেশন আছে সেটা হচ্ছে কি না তোমার কাছে অ্যালকিল হ্যালাইড রয়েছে, জিঙ্ক HCl যেমন দিলে সেখানে কি করলাম না আমি CH3 CH2Cl নিয়েছি, এখানে আমি কি দিয়েছি না জিঙ্ক HCl Zn HCl যেটা হচ্ছে ডাইলিউট HCl দিয়েছি, তখন আমার CH3 ফর্মেশন হয়েছে এটা। কিন্তু এখানে একটা নেম রিঅ্যাকশন আছে, যে নেম রিঅ্যাকশনটা আসে কিভাবে না নেম রিঅ্যাকশন কোনো বিশাল একটা পার্ট নয়, নেম রিঅ্যাকশনেরই একটা যেমন জিঙ্ক ইউজ করেছি তেমন ঠিক সেইভাবে যদি আমি এখানে কি না সোডিয়াম মেটাল ইউজ করি, সোডিয়াম মেটাল। তো এই যে সোডিয়াম মেটাল ইউজ করেছি না কি অ্যালকিল ক্লোরাইড, তো এই অ্যালকিল ক্লোরাইডে যদি আমি সোডিয়াম মেটাল ইউজ করি তখন আমার যে প্রোডাক্ট হবে সেটা হচ্ছে CH3CH2, আর এটাই দুই পার্ট হয়ে যাবে মানে CH2CH3। তাহলে কি হচ্ছে না আমার যে অ্যালকিল হ্যালাইডটা ছিল সেটা 1 2 কার্বন ছিল, এখানে 4 কার্বন হয়ে গেল, আর এখানে কি 2 কার্বন। তাহলে দেখো দুটো কার্বন নিচ্ছি তো 4টা কার্বন হলো, যদি আমি 3টে কার্বনে ক্লোরাইড দিতাম 6টা কার্বন হয়ে যেত। এই যে ডবল ডবল হচ্ছে, ঠিক আছে। আর যেটা রিএজেন্ট ইউজ করেছি সোডিয়াম মেটাল, এটা যদি থাকে অ্যালকিল হ্যালাইড, এই অ্যালকিল হ্যালাইড প্লাস সোডিয়াম মেটাল যদি থাকে তখন অ্যালকিল হ্যালাইডটা যদি একটা অ্যালকিল হ্যালাইড নাও মানে একটা কার্বন কন্টেনিং 1 কার্বন কন্টেনিং অ্যালকিল হ্যালাইড, তখন যে প্রোডাক্ট হবে সেটা কটা হবে না 2 কার্বন প্রোডাক্ট হয়ে যাবে। যেমন কি না RX নিলে 2RX নিলে আমার যে প্রোডাক্ট হবে RR 2 সোডিয়াম যদি আমরা ব্যবহার করি। ঠিক আছে, এই যেটা করছি মানে সবসময় ইভেন নাম্বার অফ প্রোডাক্ট জেনারেশন হবে। এই যে এটা নেম রিঅ্যাকশন, এটাকে বলে কি না উডজ রিঅ্যাকশন। ওকে, উডজ রিঅ্যাকশন। সো তোমরা এখানে আরেকটা জিনিস নোট ডাউন করে রাখবে যে অ্যালকিল হ্যালাইডটা সিমেট্রিক্যাল হচ্ছে, মানে দুটো নিলে দুটো হচ্ছে, দুটো হলে দুটো হচ্ছে। উডজ রিঅ্যাকশনে প্রোপেন জেনারেট করা যায় না, কিন্তু তোমাদের মেনশন করা আছে কি না শুধুমাত্র আমাদের ডবল ইভেন নাম্বার অফ কার্বন জেনারেশন হয়, অ্যালকেন ফর্মেশন হয়, কিন্তু এখান থেকে প্রোপেন জেনারেট করা যায় না। প্রোপেন হলেও সেটা মিক্সচারস অফ প্রোডাক্ট হয়ে যায়। কারণ কি না ধরো প্রোপেন কিভাবে করবে না CH3 CH2Cl নিয়েছি, তার সঙ্গে আমি যদি CH3Cl এর রিঅ্যাকশন করি তাহলে এই দুটো আছে এই দুটো আছে, তাহলে প্রোডাক্ট হয়ে যাবে তো CH3CH2
CH3 এইরকম প্রোডাক্ট হয়ে যাবে, কারণ এটা একটা হ্যালোজেন কম্পাউন্ড, এটা একটা হ্যালোজেন কম্পাউন্ড, তো নিশ্চয়ই প্রোপেন হবে। কিন্তু এখানে যদি সোডিয়াম মেটাল দেওয়া হয় না, তাহলে এই যে CH3 মানে এখানে প্রোডাক্ট হবে CH3 CH2 আবার প্রোডাক্ট হবে CH3 মানে এর ডবল হবে আর এটার সাথে হবে, তাহলে তিনটা মিক্সচারস অফ প্রোডাক্ট পাচ্ছি, যে মিক্সচারস অফ প্রোডাক্ট স্টেবল নয়। এই জন্য এখানে কি করা হয় না, উর্জ রিয়েকশনে ইভেন নাম্বার অফে জেনারেট হয়, প্রোপিন জেনারেট হয় না। বোঝা গেছে তো কনসেপ্ট? দেখো এখানে আমি আর একটু কনসেপ্ট তোমাদের এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা যে উর্জ রিয়েকশন দেখলাম, অ্যালকিল হ্যালাইড যদি নিই আমরা, তাকে সোডিয়াম মেটাল দিই, তখন সেটাকে আমরা উর্জ রিয়েকশন বলি। ওকে, তোমরা নোট ডাউন করো। সেই রকম ভাবে আমি যদি CH3Cl নিই, CH3Cl ভালোভাবে লিখছি, CH3Cl নিই, তাকে যদি আমি সোডিয়াম মেটাল দিই, তখন CH3 ফরমেশন হয়। একটা জিনিস তোমরা লক্ষ্য করছো যে এই যে উর্জ রিয়েকশন, এটা সবসময় কি হয় না, ইভেন নাম্বার প্রোডাক্ট হয়। এখানে কোনো মিথেন ফরমেশন হয় না, উর্জ রিয়েকশনে মিথেন ফরমেশন হয় না। ওকে, আরেকটা কি না, প্রোপেনও ফরমেশন হয় না, প্রোপেনও ফরমেশন হয় না। বোঝা গেছে কনসেপ্ট? দেখো আর একটু আমি আগে দেখছি, এই যে অ্যালকিল হ্যালাইড নিচ্ছে, যখন একটা অ্যালকিল হ্যালাইড নিবে আর একটা এরাইল হ্যালাইড নিবে, মানে তোমাদের নিট এক্সাম যে থাকে, সেই নিট এক্সামে একটা কোশ্চেন এসেছিল, জেন পাসও এরকম কোশ্চেন আসে। কি কোশ্চেন আসে না, মনে করো এখানে একটা কি রয়েছে না, এটা বেঞ্জিন রিং, এখানে এটা কি দিয়েছি না, ক্লোরোবেঞ্জিন, আর একটা কি না আমার CH3CH2Cl, এটা কি না, এটা অ্যালকিল হ্যালাইড মিনস ক্লোরো ইথেন আর ক্লোরোবেঞ্জিন নিয়েছি, দুটো ডিফারেন্ট টাইপ, একটা অ্যালকিল আর একটা অ্যারাইল নিয়েছি। তো এখানে যদি আমি সোডিয়াম মেটাল ইউজ করি, তখন আমাদের যে সিলেক্টিভ প্রোডাক্ট হয় CH2CH3, এই প্রোডাক্টটা হয়। এই যে প্রোডাক্টটা হয়, এই প্রোডাক্টটাকে বলা হয় কি না, উর্জ ফিটিং রিয়েকশন, ফিটিগ FITTIG ফিটিগ রিয়েকশন। এটা মানে তোমাদের জাস্ট এডিশনাল ইনফরমেশন দিলাম যে কখন উর্জ রিয়েকশন হয়, একটা অ্যালকিল আর একটা অ্যারাইল নিয়ে যদি ফরমেশন হয়, মানে দুটো মানে ডিফারেন্ট টাইপ অফ হ্যালো অ্যালকেন নিয়ে রিয়েকশন করা হয়, তখন তোমার এটা প্রোডাক্ট হয়, এটাকে উর্জ ফিটিং রিয়েকশন বলা হয়। এটা তোমরা নোট ডাউন করে রাখবে। তাহলে আমি যে প্রিপারেশন তোমাদের বললাম, ফার্স্ট বললাম কি না হাইড্রোজিনেশন, সেকেন্ড কি বললাম যে জিঙ্ক HCl দিলে দেখো এটা শুধুমাত্র CH3 ফরমেশন হচ্ছে, কিন্তু উর্জ রিয়েকশন করলে ডবল ফরমেশন হচ্ছে। আরেকটা দেখলাম অ্যালকিল আর অ্যারাইল দিলে কি হয় না, উর্জ ফিটিং রিয়েকশন হয়। কনসেপ্ট দেখো, একটু ভালোভাবে লিখো, আমি খুব সহজভাবে তোমাদের দেখাচ্ছি, কোনো জটিল নয়, একেবারেই সহজ ভাবে দেখাচ্ছি। আর একটু আগে আমি যাচ্ছি, সেই পার্টটা তোমরা যদি দেখো তাহলে আরও তোমাদের ভালো লাগবে, ঠিক আছে? সো দেখো, এই যে সোডিয়াম ইউজ করছে না, এখানে মনে রাখবে এটা ড্রাই ইথার সলভেন্ট ইউজ করা হয়। সোডিয়াম মিনস ড্রাই ইথার, এখানে ময়েশ্চার থাকা উচিত নয়, ময়েশ্চার থাকলে সোডিয়াম হাইড্রোক্সাইড বা ওখানে হিট উৎপন্ন হবে, রিয়েকশন এফেক্ট হয়ে যাবে, তো সবসময় ড্রাই কন্ডিশনে এটা রিয়েকশন করা হয়, ঠিক আছে? চলো নেক্সট, আমি আর একটু আগে যখন যাব, তখন তোমাদের আর একটা পার্ট আছে, যে পার্টটা হচ্ছে কি না, ফ্রম কার্বক্সিলিক অ্যাসিড, লাস্ট যে পার্ট রয়েছে, তাহলে অ্যালকিল হ্যালাইডস থেকে হলো, এরপর আমি দেখব কি না ফ্রম কার্বক্সিলিক অ্যাসিড। সো অ্যালকেন প্রিপারেশন কোথা থেকে করব? অ্যালকেন করব ফ্রম কার্বক্সিলিক অ্যাসিড। ওকে, সো কার্বক্সিলিক অ্যাসিড থেকে তোমাদের এই নিট 2023-তে একটা কোশ্চেন এসেছিল, CH3C++ONA, এটার নাম কি না, সোডিয়াম সল্ট অফ অ্যাসিটিক অ্যাসিড বা সোডিয়াম অ্যাসিটেট বলা হয়, তাই না? এই সোডিয়াম অ্যাসিটেটের সাথে যদি কি না ক্যালসিয়াম অক্সাইডের রিয়েকশন করা হয়,
অ্যান্ড ইন ডাইলিউট NaOH মিডিয়ামে যদি রিয়েকশন করা হয় তো এখান থেকে ডিকার্বক্সিলেশন হওয়ার পরে CH4 ফরমেশন করে প্লাস Na2CO3 ফরমেশন হয়। এক্সামে কি জিজ্ঞেস করেছিল না সোডিয়াম অ্যাসিটেটের সাথে ক্যালসিয়াম অক্সাইড অ্যান্ড NaOH এর রিয়েকশনে যে প্রোডাক্ট হবে সেই প্রোডাক্টের মোল 2 মলিকুল প্রোডাক্টের সাথে যদি রিয়েকশন হয় তো কত মানে কত মলিকুলার কত মোল প্রোডাক্ট ফরমেশন হবে। তো এখানে দেখো এটা যদি 1 মলিকুল অফ এটা নেয় তাহলে এখানে 1 মলিকুল মিথেন হচ্ছে, এখানে যদি 2 নেয় তাহলে এটা 2 মলিকুল অফ মিথেন ফরমেশন হবে। তাহলে 2 যখন হবে তখন একটা মিথেনের হচ্ছে কত 12 আর হাইড্রোজেনের 4 মানে হচ্ছে 16 মোল প্রোডাক্ট ফরমেশন হচ্ছে। যদি 2 মোল অফ বলে তখন তোমরা দেখবে নিট 2023 তে কোশ্চেন এসেছিল, সেখানে দেখবে যে 32 অ্যান্সার হবে, 16 × 2 মানে হচ্ছে 32 অ্যান্সার হবে, এটা 32 মোল ফরমেশন হবে। এটা ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশনের একটা কোশ্চেন কিন্তু তোমাদের এসেছিল, ঠিক আছে। আরেকটা আমি তোমাদের বলছি যে এখান থেকে আরেকটা পার্ট, যেমন আমি কি করলাম যে অ্যালকিল হ্যালাইডের সময় কি হয়েছিল না, অ্যালকিল হ্যালাইডের সময় দেখো তোমাকে আরেকটু কম্পারেটিভলি আমি দেখাচ্ছি তাহলে মনে রাখবে। অ্যালকিল হ্যালাইডের সময় যখন জিঙ্ক HCl দিয়েছিলাম দেখো শুধু সিএলটা বেরিয়েছিল, যতগুলো কার্বন ছিল ততগুলোই কার্বন হচ্ছে, কিন্তু যদি উড রিঅ্যাকশন করি ডবল হয়ে গেছে, বোঝা গেছে না। ঠিক সেইভাবে আমরা এখানেও একটা পার্ট দেখবো যে অ্যালকিল হ্যালাইড দেখছি, সেই অ্যালকিল হ্যালাইডে এখানে দেখো একটা CH3 গ্রুপ রয়েছে আর এখানে একটা কার্বন রয়েছে, তাহলে একটা কার্বন দুটো কার্বন, এখানে ডিকার্বক্সিলেশন হওয়ার পরে দেখো একটা কার্বনই হয়েছে। তার মানে কি না একটা কার্বন এখানে শর্টেজ রয়েছে, হচ্ছে না, C ডবল বন্ড O মানে CO2 হিসাবে Na2CO2 হিসাবে বাইরে যাচ্ছে। তার মানে কি না একটা কার্বন শর্টেজ হয়েছে না। ঠিক সেইভাবে আমাদের আরেকটা রিঅ্যাকশন আছে, যে রিঅ্যাকশনটাকে বলা হয় কি না কোলবে ইলেকট্রোলিসিস। সো কোলবে ইলেকট্রোলিসিসে কি হয় না, কোলবে ইলেকট্রোলিসিস যখন আমরা দেখব তখন কি হয় না এখানে আরেকটু অন্য ট্রিক আছে। কি ট্রিক থাকে না, এটা হচ্ছে অ্যাকোয়াস সলিউশনে কোলবে ইলেকট্রোলিসিসটা করা হয় সোডিয়াম বা পটাশিয়াম সল্টের রেসপেক্টিভলি নিয়ে তাকে প্রেজেন্সে। তার মানে এই কম্পাউন্ডটায় এটা কিন্তু দুটো মলিকুল নিতে হয়। কোলবে ইলেকট্রোলিসিসে কি হয়, কোলবে ইলেকট্রোলিসিস ওকে। সো কি হয় না এখানে আমি CH3 নিয়েছি, C ডবল বন্ড O, এখানে ONA নিয়েছি, ওকে 2 মলিকুল নিয়েছি। এই 2 মলিকুলে কি না এটা ওয়াটারে যদি নিই ইলেকট্রোলিসিস মানে ইলেকট্রোলাইট হিসাবে যে দেখে আমরা ইলেকট্রোলাইটিক সেল দেখব। আমাদের যে একটা ছিল না মাধ্যমিকের সময় ইলেকট্রোলিসিস রিঅ্যাকশন, কখন হাইড্রোজেন লিবারেট হয়, সেই যে তামার উপরে প্রলেপ দেওয়া হয়, ওইখানে দেখবে ইলেকট্রোলিসিস চ্যাপ্টারে আমরা পড়েছিলাম একবার। ওই রকম এখানেও সেই ইলেকট্রোলিসিস রিঅ্যাকশন হয়, যেখানে কি ক্যাথোড হয় অ্যানোড হয়, সেই ক্যাথোডে পার্টে কোন রিঅ্যাকশন হয় অ্যানোডে কোন রিঅ্যাকশন হয়, এখানেও ঠিক সেই রকম হয়। তো এটাও যদি ইলেকট্রোলিসিস রিঅ্যাকশন করি তোমরা মনে রাখবে এই পার্টটা ডিকার্বক্সিলেশন হয়ে যায়। এখানে 2 মলিকুল নিলে যে প্রোডাক্ট হয় আমার সেই প্রোডাক্টটা হচ্ছে CH3 এই প্রোডাক্টটা হয়। দেখো এখানে যেমন দুটো কার্বন নিয়ে কি না CH4 2 মলিকুল অফ CH4 এই ফরমেশন হচ্ছে, কিন্তু এখানে যদি আমি 2 ইকুইভ্যালেন্ট নিই তাহলে কিন্তু আমার এখানে CH3 ফরমেশন হচ্ছে। শুধু কনসেপ্টটা মনে রাখো, আর কিছু মনে রাখার দরকার নেই, কারণ এখানে আমি 2 CH3COON নিয়েছি, কিন্তু এখানে যদি নিই CH3 হয়েছে। তাহলে দেখো এই যে একটু সামান্য চেঞ্জেসের জন্য কত চেঞ্জ হচ্ছে যে রিএজেন্ট হিসাবে, ঠিক আছে না। সো তোমরা এখানে পার্ট রাখবে, এটাকে বলা হয় কোলবে ইলেকট্রোলিসিস রিঅ্যাকশন। আর এটা তো তোমরা যখন পরীক্ষার খাতায় শর্ট নোট করবে আমি তোমাদের বলে দিচ্ছি এখনই কিভাবে তোমরা শর্ট নোট করবে এবং কিভাবে তোমরা এই রিঅ্যাকশনগুলো সবথেকে ইজি প্রসেসে মনে রাখবে, ঠিক আছে। সো এখন এনোডে আর ক্যাথোডে যে রিঅ্যাকশন হয় সেই পার্টটা আমি তোমাদের একটু বলে দিচ্ছি না, 1 মিনিট দাঁড়াও। হ্যাঁ, সো এনোডে যদি রিঅ্যাকশন হয় সেটা এটা ফ্রি রেডিক্যাল মেকানিজম হয়। আর তোমার সব থেকে হচ্ছে যে হ্যাঁ ক্যাথোডে এনোডে কার্বন ডাইঅক্সাইড লিবারেট হয়, এইটুকু মনে রাখবে। এটা ফ্রি রেডিক্যাল মেকানিজম হয়, ফ্রি রেডিক্যাল মেকানিজম।
মানে আমি শুধু পয়েন্টগুলো বলছি। ক্যাথোডের যে ইলেকট্রোলাইসিস এটা ফ্রি রেডিক্যাল মেকানিজম হয়। আর এটা কি না ইথেন ফরমেশন করা যায় সোডিয়াম অ্যাসিটেট থেকে। আর একটা কি সেই রকমভাবে বড়ও তুমি রিয়েকশন করতে পারো। আর মেন হচ্ছে ক্যাথোডে আর এনোডে, যেটা কি হয় না এনোডে আর ক্যাথোডে। ওকে, সো তোমাদের এক্সামে কিন্তু কোশ্চেন আসতে পারে এনোডে কে লিবারেট হয়, ক্যাথোডে কে লিবারেট হয়, সেরকম কোশ্চেন আসতে পারে। সো এনোডে কে যায় না অ্যাট এনোডে কার্বন ডাইঅক্সাইড লিবারেট হয়, এটা মনে রাখবে, কার্বন ডাইঅক্সাইড। আর ক্যাথোডে হচ্ছে হাইড্রোজেন লিবারেট হয়, মানে হাইড্রোজেন বাইরে বেড়ে যায় আর এনোডে কার্বন ডাইঅক্সাইড। তো এটাই তোমাদের প্রিপারেশন অফ অ্যালকেনের এই এনসিইআরটি বইয়ে রয়েছে, এর থেকে বাইরে আর কিছু নেই। এই পার্টগুলোই তোমরা যদি ভালো করে করো, এখান থেকেই নিটের এক্সাম আসে, জেইতে এক্সাম আসে, জেন পাস এক্সাম, যে কোনো এক্সামে যাও এই জায়গা থেকে আর বাইরে কোশ্চেন আসবে না ভাই। এনসিইআরটিটা ভালো করে করতে পারলেই অনেক কিছু হয়ে যায়, কারণ এখানে অনেক কিছু কনসেপ্ট ক্লিয়ার থাকে, ছোট ছোট লাইন লেখা থাকলে নয়, এখানে অনেক কনসেপ্ট তোমার ক্লিয়ার করে দেয়। ঠিক আছে না? সো দেখো হয়েছে, বোঝা গেছে তো? তো এখন যদি তুমি একটু শর্ট নোট বানিয়ে নাও ভাই, ছোট্ট করে শর্ট নোট বানাবো। হাইড্রোকার্বনের শর্ট নোট। হাইড্রোকার্বন প্রিপারেশন যদি আমি দেখি, প্রিপারেশন, তাহলে প্রিপারেশনের শর্ট নোট আমি কি করব না ফ্রম মেটাল হাইড্রোজেন। মেটাল মানে কি না নিকেল, প্লাটিনিয়াম। ওকে, এই দুটো কি হয় না রুম টেম্পারেচারে হয়, কিন্তু এটা কি একটু হাই টেম্পারেচারে, কম্প্যারেটিভলি হাই টেম্পারেচার। ওকে, মেটাল হাইড্রোজেন মানে যা হয় অ্যালকিন থেকে মেটাল হাইড্রোজেন রিয়েকশন করা হয়। সেকেন্ড আমরা কি করলাম না অ্যালকিল ক্লোরাইড থেকে অ্যালকিল হ্যালাইড থেকে করেছি। অ্যালকিল হ্যালাইড থেকে কি না এটা উর্জ রিয়েকশন করেছি, ওকে, উর্জ রিয়েকশন করেছি। উর্জ রিয়েকশনে কি হয় না ইভেন নাম্বার হয় এন্ড ডবল ফরমেশন হয়। কিন্তু আরেকটা পার্ট কি করেছি উর্জ, সেকেন্ড করেছি কি না জিঙ্ক HCl। HClটা কি হয় না ডাইলিউট হয়। এখানে কি হয় সেম নাম্বার অফ হয়, সেম প্রোডাক্ট হয়। ওকে, সো দেখো একটা ডবল বন্ড থেকে অ্যালকিন করছি, একটা হ্যালাইড থেকে অ্যালকিন করছি, একটা হ্যালাইড থেকে সেম প্রোডাক্ট পাচ্ছি, আর লাস্টে কি হচ্ছে না কোলবে ইলেকট্রোলিসিস। আর একটা কি দেখলাম না আমরা ওই কোলবে ইলেকট্রোলিসিস পাশেই যে ডিকার্বক্সিলেশন রিয়েকশন, বা এটা তুমি লিখে রাখতে পারো ডিকার্বক্সিলেশন। সো ডিকার্বক্সিলেশন আন্ডারে চলে আসছে কোলবে ইলেকট্রোলিসিস। আর একটা হচ্ছে কি না জিঙ্ক ডাইলিউট HCl দিল কি, হ্যাঁ সরি, যে একটা কোলবে ইলেকট্রোলিসিস কোন সা মিডিয়ামে হয়, ওয়াটার মিডিয়ামে হয়। কি রিয়েজেন্ট ইউজ করা হয় ডিকার্বক্সিলেশন হওয়ার সময়, ক্যাথোডে কি হয়, অ্যানোডে কি হয়। আর তার সাথে তুমি লিখে রাখবে যে ক্যাথোডে কে লিবারেট হয়, এনোডে কি বললাম আমি তোমাদের না এনোডে যে পার্ট লিবারেট হয় সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, এনোডে কার্বন ডাইঅক্সাইড, ক্যাথোডে হাইড্রোজেন। এটা হচ্ছে ফ্রি রেডিক্যাল মেকানিজম। ওকে, ফ্রি রেডিক্যাল মেকানিজম হয়, এই পার্টগুলো মনে রাখলে। আর যখন ডিকার্বক্সিলেশন হয়, এখানে আমি যে তোমাদের সোডিয়াম অ্যাসিটেট নিলাম, সেখানে কি করে না মিথেন ফরমেশন করে, আর এখানে ডবল যদি সোডিয়াম অ্যাসিটেট নেয় তখন ওটা ইথেন ফরমেশন করে। তো কোলবেতে কি হয় এই সোডিয়াম অ্যাসিটেট নিলাম, সোডিয়াম অ্যাসিটেট মানে হচ্ছে OC ডবল বন্ড CH3 সোডিয়াম অ্যাসিটেট। সো এটা যদি নিই আমি সেই এই কোলবে ইলেকট্রোলিসিস করলে কি ফরমেশন হয় না CH3 ফরমেশন হয়। ওকে, আর যদি এখানে আমি এটা 2 মলিকুল নিই আর এটা যদি নিই তাহলে কি হয় না CH3 মিথেন 2CH4 ফরমেশন হয়, 2CH4 মিথেন ফরমেশন হয়। এটা কি না ক্যালসিয়াম অক্সাইড আর NaOH এর মিক্সচার, যেটাকে সোডা লাইম বলা হয়। ক্যালসিয়াম অক্সাইড অ্যান্ড NaOH এর মিক্সচারকে আমরা কি বলি না সোডা লাইম বলি। তাহলে সেই সোডা লাইম থেকে যেটা করা হয় তখন সেটা ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন হয়। এটাই তোমার প্রিপারেশনের শর্ট। একটা ছোট পার্টে আমি লিখে রেখে দিলাম, এর থেকে বেশি কি করবে। এরপর এর যে প্রপার্টি আছে যে মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট অ্যালকেনের, আমরা কি জানি
যে অ্যালকেন যত হায়ার হবে তার বয়লিং পয়েন্ট মেল্টিং পয়েন্ট ज़्यादा হবে, তার ব্রাঞ্চ হলে যদি সেম টাইপ হয়, তখন মনে করো এরকম 5টা কার্বন আছে, 1 2 3 4 5, 5টা এই 1 2 3 4 5 6 কার্বন রয়েছে। আবার এখানে 1 2 3, এখানে একটা দিয়ে দিয়েছি 1 2 3 4 5 6, বা এইরকম তুমি নিলে তাহলে দেখো এখানে 6 7 কার্বন, এখানে 1 2 3 4 5, ইহাকে 6 7, তাহলে এখানেও টোটাল 7টা কার্বন। তাহলে এর বয়লিং পয়েন্ট মেল্টিং পয়েন্ট বেশি হবে, ব্রাঞ্চ হলে কি হবে না কমে যাবে। এই তো অ্যালকেনের পার্ট শেষ। এবার আমরা অ্যালকেনের রিয়েকশন দেখব। আমি রিয়েকশন তোমাদের আরেকটা পার্টে আলোচনা করব, জাস্ট তোমাদের কম্পারেটিভলি বোঝার জন্য আমি খুব শর্ট লেকচার নিচ্ছি, পরে ওয়ান শট ভিডিও লেকচার অবশ্যই আরও এর পার্টে ডিসকাস করে দেবো, তার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যে আছে ডিসকাস করে দেবো। তোমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড যদি কোনো কিছু মিস্টেক থাকে আমার সেগুলোও তোমরা অবশ্যই বলে দাও যে এই পার্টগুলো মিস্টেক আছে। আমি খুব সিম্পলভাবে পড়াচ্ছি ভাই, কোনো জটিলভাবে নয়। যে কোনো পয়েন্ট যতবার বুঝতে না পারো আমি আবার বোঝাবো, কমেন্টে করো, কমেন্টে না পারলে আমাকে ফোন করো, দরকার হলে যদি সেরকম কোনো প্রবলেম হয় আমি আছি তোমাদের সাথে সবসময়। আমার কাজ শুধু পড়ানো দেখানো, এইটুকুই করো তোমরা, ভালোভাবে করো। ঠিক আছে না, বাই বাই, ওকে।